49। এই 27 কর কত রে? 729। 729। এই 729 তো 16 দিয়ে ভাগ যাবে না, তাহলে ওই 16টাই হবে। বুঝতে পেরেছিস? তারের একটা ওয়ার্ড ন্যাচারাল নাম্বার ধরতে হবে, কিন্তু ওটা ওটা কি হবে ওরকম, সেটাই হচ্ছে দেখার। আমি অঙ্কটাই বুঝতে পারছি না। বলে দিচ্ছি তোর, বাকি 19-এর দাগের অঙ্কটা কতটা? মনে মনে কর রে, তোরা তো ছাদ মাঠ ফাটিয়ে দিবি যে, মনে মনে পারিস না। আর পরীক্ষায় হলে ওরকম করবি, বুঝতে পারবি। তাই 16ই হবে রে, বুঝলি? মানে সব ওয়ার্ড ন্যাচারাল নাম্বার, 16টা ওয়ার্ড ন্যাচারাল নাম্বারে মানে যোগ করলে 16 দিয়ে ভাগ যাবে, সেটাই হচ্ছে মিন। ঠিক আছে, তো আর স্কোয়ার করতে হবে। তো আর স্কোয়ার মানে 16 স্কোয়ার মানে 256, নট ইকুয়াল টু 0, আর মানে 16, ওটার উত্তরই 16 হবে। ঠিক আছে, এ 19-এর দাগের করে আমাকে বল তাড়াতাড়ি, জলদি জলদি বল। 145.2 কি হচ্ছে অভিষেক? তো হচ্ছে, সবাই পেরেছিস? আরে গুণ করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, মাথা খারাপ হোক না, গুণ তো করতে হবে। এ দেখ পেনটা কি জন্য আছে, সাহস করে তো কর। হয়েছে রে, শিপ্রা হয়েছে। একটা অঙ্ক শিখে যায় দাদা, আমাকে বলতে পারি যে একটা অঙ্ক আমি শিখেছি। উত্তর কত বললি? 145.2 হয়ে গেল। 145.2 মানে তো 145. হয়েছে। এই যেন যে খাতায় করছে না, সেই খাতাটা গুছিয়ে রাখবে কিন্তু, ঠিক আছে? যেন ওই বিস্কুট ব্যাপারই আসলে যেন দিস না ঝোড়াই তুলে। তাহলে ভালো, এটা খুব ভালো উদ্যোগ। 145.2 হচ্ছে না? তো হচ্ছে, তুই করেছিস বাবু? তোর নামটা কি, বাবলু নাকি প্রবীর? প্রবীর গায়েন না? গুড গুড। তুই কোনোদিন এমসিকিউ তে জয় বাবু, তুই কোনোদিন এমসিকিউ জয়েন করিস? তোর নামটা কি? এর নাম, তোর নাম সুদীপ তৃষা। আচ্ছা ঠিক আছে, যাই হোক। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোরা জয়েন টয়েন করি। অভিষেক তো করে, মাঝে মাঝে সুমঙ্গল সে টুক্কা মেরে চলে যায়। বাবলুও করে, আমার প্রবীরও করে। তো তুই করিস? তোর নামই কি মনমোহিনী? ও আচ্ছা আচ্ছা, আরে কে ভাই, তুই করিস বাবু? তোর নামটা কি? সুমিতা? হ্যাঁ, রূপসা। রূপসা, হ্যাঁ করে করে। তারপরে যে ওটা, ও তো ওর নামটা কি, ওর বিরাট নেহা বলে, নেহা। না ও করে দেখি, ও ভালো হতে। তুই অ্যান্সার দিস, ও
ওটা কি করে তোরা কপি পেস্ট করে দিস নাকি সত্যি কথা বলবি? আচ্ছা ঠিক আছে, যেগুলো না ব্যাপারটা হচ্ছে দেখ ভালো করে শোন, দিনে হয়তো 100টা এমসিকিউ হচ্ছে, আমি তোকে বারবার বলতেছি টিক্স কর তোরা, বুঝলি? তুই করিস কি না সত্যি কথা বল, করিস না? হ্যাঁ, খাতাতে তোল বাবু, তোল তোল, আমি তোকে রিকোয়েস্ট করছি। এটা তুই যখন 1-1.5 মাস 2 মাস পরে যাবি না, তুই তোর প্রফিটটা বুঝতে পারবি যে আমি কি করেছি। এটা আমার রিকোয়েস্ট থাকলো আমার কাছ থেকে, এটা রিকোয়েস্ট থাকলো। শিখতে গেলে কষ্ট করতে হবে, ঠিক আছে? অভিষেক তুইও করিস, যেগুলো তোর মনে হবে আমি জানি না, তো অবশ্যই তো জানিস না। ঠিক আছে দিস না, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে যে তোরা খাতায় টোক, এমসিকিউ কর না, খাতাতে টোক রে। আমি তোকে গ্যারান্টি দিচ্ছি না, তুই 3 মাস এই এমসিকিউ কর, তোকে পরীক্ষায় শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স বাদে বাকি যদি জিকে না, যদি তোর কমন পড়েছে, আমাদের সব মাস্টারের কানটা কেটে দিয়ে চলে, গালাগালি দিয়ে চলে যাবি যে এইটা করাইনি আমাদের। মনে থাকতে হবে, 2 দিন পরে দেয়, 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পরে সব একই রিপিটেড হবে। আরে কোশ্চেন কত হবে? তোর বই তো এইটুকু, তোর বই এত বড়? 1 মাস 1.5 মাস 3 মাস পরেও রিপিট হবে, মাস্ট বি রিপিট হবে। আমি তো বলছি তুই 6 মাস খাতায় টোক, না হলে আমরা প্রত্যেকটা মাস্টারের কান কেটে দিয়ে চলে, আপনারা ভুলভাল বলেছেন। আমি তোকে এত বড় গ্যারান্টি দিয়ে গেলাম, শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স বাদে। দেখ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা সরি কি পড়বে জানি না, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের দিতে প্রত্যেক মাসে দেয়, তার জন্য তোরা কর। কিন্তু তোদের এটা তো স্ট্র্যাটেজি, দেখ এটাই তো স্ট্র্যাটেজি যে আমরা কিভাবে পড়াশোনা করবো, কোন পথে হাঁটবো, পথ বলে দিচ্ছে। আমাদের এইসব এমসিকিউ কিছু ছিল না, নিজেদের পড়ে পড়ে করতে হয়েছে। কম্পিটিটিভ গরুদের সন্দীপ দা চিনি, সন্দীপ স্যার, আরে যে সব থেকে বেশি হাইলাইট করে তোর যে কোনো কিছু, সন্দীপ স্যার। হ্যাঁ, ও অ্যাডভান্সে ক্লাস করে সন্দীপ স্যার। দাদা একটু একটু মানে ও সময় পায় খুব কম, বুঝলি? SNIP, ও আর শুভজিৎ প্রামাণিক স্যার, ওই যে তোমাদের বায়োলজি যে পড়ায়। ও আচ্ছা, ওটা হচ্ছে ওই তো সন্দীপ দা, সন্দীপ স্যার, সন্দীপ বাগ, উনি সব। শোন, সন্দীপ স্যারের কিছু মিস করিস, ওর মিসটা করিস না, ঠিক আছে? মিনিমাম 30টা পরীক্ষা পাস করেছে, ঠিক আছে? চাকরি 5টা তো অলরেডি রিজেক্ট করেই দিয়েছে, যায়নি। বাড়ির কাছে এই পাওয়ারালেই স্কুলের টিচার হয়েছে, এখন জিন্দগি আরামসে কাটায়। এমন এমন প্রাইমারি স্কুলে হেডমাস্টার দিয়েছিল, আমি হেডমাস্টার নেবো না, আমি অত চাপ নিতে পারবো না। উনি পড়াশোনার জগতে সব থেকে বেসিক, ঠিক আছে? আমার জানিস তো কম্পিটিটিভ গুরুদেব লোক থাকে, আমার গুরুদেব, বুঝতে পেরেছিস? ওনার কাছ থেকে ইন্সপায়ার আমি, কিন্তু একসাথে মেশে থাকতাম আমরা, যথেষ্ট ভালো। মানে কি, মানে কি বলবো, একটা এনসাইক্লোপিডিয়া মানে, জানিস? হ্যাঁ, মানে কোনো কিছু অজানাকে জানা যেতেছে, ঠিক আছে? ওটাই হচ্ছে সন্দীপ দা। ঠিক আছে, অনেক গল্প করা হলো, এবারে করেছিস তো, এবার 28 নম্বর দাগের, 28 না 29 নম্বর দাগের অঙ্কটা কর। 29 নম্বর দাগের অঙ্কটা কর। 29 নম্বর বলেছে হোয়াট ইজ দ্য মিডিয়ান অফ দ্য ফলোইং ডাটা, তাই তো? মিডিয়ান বার করতে গেলে কি বলেছে, আমরা একটা সিরিজ আছে, সিরিজটাকে ছোট থেকে বড় পর্যন্ত সাজাবো, কটা পদ আছে দেখবো, দেখে আমি যা কিছু করবো। তাও আমি একবার বলে দিচ্ছি, ঠিক আছে? হোয়াট ইজ দ্য মিডিয়াম, 10টা আছে না? তাহলে প্রথমে আমি সাজাই, প্রথমে সব থেকে ছোটটা কোনটা আছে, 22, তারপরে কত, 34, তারপর 39, 45, 54, 56, 56 দুটোটা না, 56 একটা, 68, 78, 84, ঠিক আছে তো? তাহলে আমি প্রথমে সিরিজটা যেটা আছে কোশ্চেনে আছে সেটাকে আমি সাজিয়ে নিলাম। কি করলাম? সাজিয়ে নিলাম ছোট থেকে বড় পর্যন্ত। এবার আমি কটা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। তাহলে এনটা কি রে, বিজোড় না জোড়? জোড়। এনটা হচ্ছে জোড়। তাহলে আমি বার করতে গেলে, মিডিয়ান বার করতে গেলে কি করবো রে, 10 n/2 পদ
একটা পদ, আর এরপরে n বাই 2 প্লাস 1 পদ বাই 2, তাহলে nটা কত 10, তাহলে 10 বাই 2 মানে কি 5 নম্বর পদ প্লাস 5, 5 আর 1 কত 6 নম্বর পদ, এটা যোগ করে 2 দিয়ে ভাগ করবো, তাহলে 5 নম্বর পদ কোনটা রে, এটা 4, এটা 5 নম্বর পদ, এটা 6 নম্বর পদ। 54, সেই তো 54 প্লাস 54 করলেই কত হবে রে 108, সেই তো 54 আমার হচ্ছে হবে মিডিয়াম। কে কে বুঝতে পারিস নি বল, আমি যখন অঙ্ক করবো এদিকে ফলো রাখবি বুঝতে পারবি, এদিকে আরেকবার তাকা বলে দিচ্ছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, একটু বুঝতে পারি না, আরেকবার বলুন। হ্যাঁ বলছি, যখন কোনো একটা সিরিজে যখন মিডিয়ান বার করা হবে আমাকে দেখতে হবে যে এই সিরিজে কটা পদ আছে, নাম্বার অফ হচ্ছে সংখ্যা, তাহলে নাম্বার অফ সংখ্যা কটা, একটা দুটো 10টা আছে। যখন আমার জোড় সংখ্যা হবে তাহলে কি করতে হবে, মিডিয়ান বার করতে গেলে কি করতে হবে, সূত্র আছে n/2 তম পদ আর n/2 প্লাস 1 তম পদ, এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। n মানে কত 10 নম্বর, তাহলে 10/2 মানে কি 5 নম্বর পদ, তাহলে 5 নম্বর পদ মানে কত 54, এটা 5 নম্বর পদ। তাহলে n/2 প্লাস 1 মানে কত, n/2 মানে 5 প্লাস 1 মানে কি 6 নম্বর পদ, এটা 6 নম্বর পদ। 5 নম্বর আর 6 নম্বর পদকে 2 দিয়ে যোগ করব, এই 5 নম্বর আর 6 নম্বর পদকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, সেই তো 54 কত 108, 108 কে 2 দিয়ে ভাগ করলে সেই তো আমার 54, মানে দুটো 54 মানে কি সেই তো 2 দিয়ে ভাগ করলে একটা 54 হবে। বোঝা গেল না গেল না, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে। স্যার ওই যে মিডিয়ামে যেটা সূত্র লিখেছেন ওটা n/2, তারপরে কি লিখেছেন ওটা? টিএইচ মানে n/t তম পদ, টিএইচ বলে না, মানে 4, আচ্ছা 5, 6 বলে না, 6 নম্বর পদকে মানে কি আচ্ছা 6 তম পদ বলে, 7 পদ 7 টিএইচ না, এটা টিএইচ। যেমন ফার্স্ট কে বলা হয় 1ST লেখা, সেকেন্ড কে বলা হয় 2ND, থার্ড কে বলা হয় 3RD, থার্ড, তাই তো? এবারে অঙ্কটা কর, 28 নম্বর দাগের অঙ্কটা, না আর একটা অঙ্ক কর। ঠিক আছে বেরিয়ে যা। 30 নম্বর দাগের অঙ্কটা কর। কি ট্রেনে যাবি তোরা? তাহলে এখন ট্রেন কোথায়? আপে? ঠিক আছে যাও, 1:36 যাও। এই কত নম্বরে 29 নম্বর দাগে, এই 30 নম্বর দাগের অঙ্কটা কর, 30 নম্বর দাগ করে তারপর 28, 30 নম্বর দাগ করে তারপর 28 নম্বর দাগের অঙ্কটা করবি। স্যার 24 জায়গাতে আরেকবার বলে দেবেন, মানে প্রথমে যে নাম্বারগুলো লিখেছেন ওইটা কিভাবে হ্যাঁ হ্যাঁ, সাজিয়েছেন? দেখো কোশ্চেনে বলা আছে একটা সিরিজ দেওয়া আছে, সিরিজের তোমার মিডিয়ান কত, ফলোইং দা বলো, ফলোইং দা ডাটা দেবে মিডিয়ান কত। তাহলে আমি যখন কোনো একটা সিরিজ আছে, সিরিজটা আমি কি করব, প্রথমে আমি ছোট থেকে বড় সাজাতে পারবো, তাই তো, ডিসেন্ডিং অর্ডারে ছাড়াবো, মানে কি এই সরি অ্যাসেন্ডিং, ছোট থেকে বড়তে সাজাবো, তাই তো। তাহলে প্রথমে কি 22, 34, 39, 45, তারপর 54 দুবার আছে, 54 দুবার আছে লিখেছি, 56 একবার, 68 একবার, 78 একবার, 84, মানে ছোট থেকে বড়টা পদে আমি সাজালাম। সাজিয়ে আমি কি করব, আমার যখন মিডিয়ান বার করতে লাগবে, আমার টোটাল কটা এখানে কটা ডাটা আছে, 10টা ডাটা আছে, তাহলে n ইকুয়াল টু আমি 10 লিখলাম। 10টা ইভেন নাম্বার না ওয়ার্ড নাম্বার, এই 10টা হচ্ছে আমার ইভেন নাম্বার। যখন আমার ইভেন নাম্বার যখন হবে তখন মিডিয়ান বার করতে গেলে কি করতে হবে, n/t তম পদ, মানে n/t মানে 2 মানে 10 নম্বর, 10/2 মানে 5 নম্বর পদ, প্লাস n/2 প্লাস 1 তম পদ, মানে n/2 মানে 5 প্লাস 1 মানে কি 6 নম্বর পদ। 5 নম্বর পদ আর 6 নম্বর পদকে আমি কি করলাম, 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করার পরে কি হবে, 5 নম্বর পদ 54, 6 নম্বর পদ 54, তাহলে 54 2 দিয়ে ভাগ করলে কত হবে 108, 108 কে 2 দিয়ে ভাগ করলে আমার 54 হবে, 54 যোগ করলে 108 হবে, 108 কে 2 দিয়ে ভাগ করলে আমার 54 হবে। তাহলে আমার কি এই যে ডাটাতে আছে, ডাটাতে মিডিয়ান কত 54, বোঝা গেল? এটা হচ্ছে যখন আমার n সমান সমান ইভেন নাম্বার থাকবে, ইভেন থাকবে তখন। এবার সিমিলারলি আমার কত নম্বর হবে, 30 নম্বর দাগের অঙ্কটা করো। 30 নম্বর দাগের যখন মিডিয়ান বার করতে বলেছে তখন আমি কি করব, ছোট থেকে বড়টা সাজাবো, সাজিয়ে এবার আমি করব, দেখো এদিকে দেখো, 30 নম্বর দাগের অঙ্কটা করো এদিকে। 30 নম্বর মিডিয়ান বার করতে বলেছে, প্রথমে কত 162, দেখো সিরিজটা ছোট থেকে বড়টা সাজাচ্ছে, 162 পরে 165, সরি 163, তারপর 165, তারপর কত আছে
172, 180, আচ্ছা 172, 180 দুবার আছে, আর 181, তাই তো? টোটাল এইটা সিরিজ আমি ছোট থেকে বড়টা সাজালাম। এখানে কটা আছে গো? মিডিয়ান বার করতে গেলে আমাকে কি করতে হবে? এখানে টোটাল 7টা পদ আছে, মানে এন ইকুয়াল টু কি অড নাম্বার। অড মানে কি টোটাল 7টা পদ আছে, তাহলে আমি 7টা পদ বার করতে গেলে কি করব? এন প্লাস 1/2 মানে কি টিতম পদ, তাহলে এন মানে কি 7 প্লাস 1, 1/2 মানে কত রে? 8 নম্বর পদ। 8/2 মানে কত নম্বরে? 4 নম্বর পদ। তাহলে 4 নম্বর পদটাই আমার কি হবে? মিডিয়ান হয়ে যাবে। 4 নম্বর পদ মানে কোনটা? 172, তাহলে মিডিয়ানটা কত হলো? 172। যখন অড নাম্বার থাকবে তখন কি করতে হবে? যে কটা পদ আছে সে কটা করতে হবে, তার সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। এখানে যেহেতু 7টা পদ আছে, তাহলে 7 প্লাস 1/2 মানে 8/2 মানে 4 নম্বর পদটাই আমার হবে কি মিডিয়ান। আমি এমনি যখন দেখবো তখন এই দিক থেকে 3টে পদ, এই দিক থেকে 3টে, মাঝখানে কে থাকে? এইটাই পড়ে আছে, তাহলে এটাই হচ্ছে মিডিয়ান। সিম্পল। এবার আমার 28 দামের দাগের অঙ্কটা করো। এ বোঝা গেল? এ মনমোহিনী, তোর নামই কি মনমোহিনী? মনমোহিনী কি মান্না? ও হ্যাঁ, এটা কালী কি কি একটা কালী তোর নামের অর্থ কি? মনকে যে মোহিত করে সেটা ধ্যান তো, ডেভিয়েশন। কি বলবো জানো যখন নারায়ণ মোহিনী অবতার করেছে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, বেশ বেশ। যেটার নামে অর্থ শুনতে কিছু আমার নামের অর্থ আমি কিন্তু জানি না, সত্যি কথা বলবো, আমার বলছি। জেনে কি হবে, নামটাই তো আছে। আপনার কিছু নাম না না, সেটা তো আমি জানি না, সত্যি কথা বলছি। আমি জানি কি আমার নাম সুমন্ত, সুমন্ত সারথী, কিন্তু সুমন্ত সারথী সে তো অন্য একটা মিনিং চলে যাচ্ছে। সুন্দর সুমন্ত কোন জানার চেষ্টা করি না, কে বলেও নি। সুমানে ভালো কিছু সুমন্ত মানে কি? মন্ত মানে ভালো কিছু ভালো খারাপ মিলিং। হ্যাঁ ঠিক আছে, চলো 28 নম্বর দাগের অঙ্কটা করো। ভালো। সুমঙ্গল নামের তো অর্থ বহুত বাড়িয়া। আমার সঙ্গে নামটা ভালো, বাকি সব জীবনে না না, এবার ভালো হয়ে যাবে। না না, দেখো একটা কথা বলি, জীবনে দেখ, জীবনে আমি যেমন চালাবো তেমন জীবন চলবে, ঠিক আছে? তুই যদি মানে একটা ট্র্যাপে ফেসে যাস, তাহলে তোর জীবনটা অন্যরকম হয়ে যাবে। তুই যদি ভালো পথে চলিস তাহলে ভালোই হবে। তুই যদি না আমি নিউট্রাল থাকবো, ভালোও চলবো না, আমি যেমন চলছি তেমন চলবে, তেমন চলবে। মানে বলছি, যেমন নিজেকে চালাবে তেমন চলবে, বাংলা কথা। তুমি পড়াশোনার প্রতি সময় দাও, এই করো সে করো, তোমার দেবে কি করে জীবন কেটে যাচ্ছে, সময় কেটে যাচ্ছে কেউ জানবে না। বাবা ভালো রে। ঠিক আছে, সে পরে দেখা যাবে। 28 নম্বর দাগের অঙ্কটা করো। 28 নম্বর দাগের অঙ্কটা যে পারবে, আমি ভাববো যে সে অনেক কিছু শিখে গেছে। দেখ, 28 নম্বর দাগে মিডিয়ান বার করতে স্যার বলছে, এরকম এদিকে দেখা। থাকলে এন বের করবো কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার 28 ব্র্যাকেটে যেরকম আছে এরকম থাকলে এন কি করে বের করবো? মানে যোগ, কোনটা যোগ করবো? ফ্রিকোয়েন্সি গুলো যোগ করবো? না না, ওটা আমি বলে দিচ্ছি, ওটা তোমরা পারবে না, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এদিকে দেখো, প্রথমে এদিকে দেখো, প্রথমে মিডিয়ান বার করতে গেলে আমি প্রথমে সূত্রটা জানি, তারপর আমি অঙ্কটা করবো, ঠিক আছে? সূত্রটা সবাই অনুগ্রহ করে লিখে নাও। মিডিয়ানের সূত্রটা লোয়ার লিমিট প্লাস n/2 বিয়োগ CF বাই F ইন্টু H। হ্যাঁ, পুরো ছকটা করতে হবে না, বলে দিচ্ছি। এখানে এল, শোন, এল ইন্টু এল মানে কি লোয়ার লিমিট, n/2, n মানে কি পদ সংখ্যা, পদকে 2 দিয়ে ভাগ করলে তাহলে n/2 পেয়ে যাবো, তাহলে আমার লেখার দরকার নেই। এফটা কি ফ্রিকোয়েন্সি, সিএফটা কি রে কিউমুলেটিভ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, আর এইচটা কি ডিফারেন্স, রেঞ্জ অফ ডিফারেন্স, ব্যাপারটা বোঝা গেল? আগে সূত্রটা শিখে নে, লোয়ার লিমিট প্লাস n/2 CF বাই F ইন্টু H। এই সূত্রটা খাতায় লিখে নাও, সুন্দর করে লিখে নাও, যাতে সবসময় যেন মনে থাকে। এর আগে সূত্রটা লিখে নাও। মিডিয়ানের সূত্রটা কি?
মিডিয়ানের সূত্র হচ্ছে লোয়ার লিমিট প্লাস n/2 CF F ইন্টু H, এটা ওটাও মিডিয়াম। আমি কি বললাম, আমি যখন মিন বার করেছি তখন কি সিরিজ ছিল, তখন কি সবকটা যোগ করে ভাগ করেছি। আবার একটা মিন যখন বার করলাম তখন দেখ রেঞ্জ আছে 3 থেকে 5, 5 থেকে 4, তখন আমি কি করেছি, ওটা একটা আলাদা নিয়মে বার করেছি। এই মিডিয়ানটা আলাদা। এবার এই যে মিডিয়ানটা, এটা দেখ রেঞ্জ চলেছে, ইন্টারভ্যাল চলেছে, রেঞ্জ মানে দেখ রেঞ্জটা কত আছে দেখ 35 থেকে 45। তাহলে তো আমি কি করে বার করবো এর মধ্যে মিডিয়ান রেঞ্জ গুলো? এই 35 থেকে 45-এর মধ্যে 10টা সংখ্যা আছে, আমি কি করে বার করবো? তখন এই করতে গেলে আমাকে এই সূত্রটা করতে হবে, এবং সব থেকে সোজা জিনিস একবার শিখে গেলে মাথায়, আমি তো বলছি কোনোদিন ভুলবি না, করে না। স্যার ওইটা কি লিখেছেন, N2 - C? এটা